নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব কাতলা মাছের ভাপা। তো দেখো, সেই জন্য এখানে যা যা লাগবে সমস্ত কিছু আমরা গুছিয়ে নিয়েছি, সমস্ত ইনগ্রিডিয়েন্টস। দেখো, এখানে আমরা বিশেষত পেটির পিসগুলোই নিয়েছি মাছের। এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এদিকে সমস্ত রকমের গুঁড়ো মশলা আছে, চেরা কাঁচা লঙ্কা, এখানে কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্স করে বেটেছি। 2 টিস্পুন কাঁচা লঙ্কা আছে এখানে, 2 টেবিল স্পুন কালো সর্ষে আর 2 টেবিল স্পুন সাদা সর্ষে ভালো করে বেটে রেখেছি এখানে। এদিকে লবণ, লেবু, পোস্ত বাটা আর এখানে টক দই। তো চলো এবার এই মাছগুলোকে আমরা ভালো করে ম্যারিনেট করে নিই। তো দেখো, মাছগুলোকে ম্যারিনেট করব। প্রথমে এর মধ্যে আমরা একটু লেবু চেপে দিচ্ছি। ভালো করে লেবুটাকে চেপে দিচ্ছি আর ভালো করে লেবুটা মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার এটাকে মিনিট 5 মতন আমরা ঢাকনা দিয়ে রেখে দেব। দেখো, এটাকে ম্যারিনেট করে আমরা কিছুক্ষণ রাখবো। ততক্ষণে আমরা ভাপার যে মশলাটা তৈরি হবে সেটা তৈরি করব। এখানে একটা আমরা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা প্রথমে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। তোমাদেরকে তো প্রথমেই বললাম, এর মধ্যে 2 টেবিল স্পুন কালো সর্ষে, 2 টেবিল স্পুন সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আছে। এবার পোস্তটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। এবার আমরা মশলাটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো, এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমরা যে মাছটা রেখেছিলাম লেবু দিয়ে ম্যারিনেট করে, ওটার মধ্যে মশলাগুলো দেব। দেখো, মাছটাকে আমরা লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মিনিট 5 মতো। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার ভালো করে এটাকে মিক্স করে দিচ্ছি। সমস্ত মাছের গায়ে যাতে লবণ আর হলুদটা লেগে যায় সেইভাবে এটাকে মিক্স করে নেব। তো দেখো, ওদিকে আমাদের মাছটা ম্যারিনেট হয়ে গেছে। এবার মশলার মধ্যে আমরা একটু সামান্য পরিমাণে লবণ দেবো। যেহেতু মাছে আমরা লবণ দিয়েছি, তো এখানে কিন্তু লবণটা তোমরা একটু বুঝে শুনে ব্যবহার করবে। এবার এর ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো মতন মিক্স করে নিচ্ছি। দেখো, এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এদিকে আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা একটু পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি আমরা 1 লিটার মতন জল দিয়ে দিয়েছি। তো এর উপরে আমরা একটা উঁচু মতো কিছু জিনিস দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে স্টেনারও ব্যবহার করতে পারো, স্টেনার ব্যবহার করলেই সুবিধা হবে। এবার জলটা একটু বেশ কিছুক্ষণের জন্য গরম হোক। এবার আমরা এদিকে মাছগুলোকে ভালো করে ভাপার জন্য তৈরি করে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা একে একে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো, ভালো করে মাছগুলোকে আমরা এই মশলার পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালো করে এটাকে ম্যারিনেট করব। একদম সুন্দর করে মশলাগুলোকে লাগিয়ে নেব মাছের গায়ে। দেখো, মাছগুলো সুন্দরভাবে মশলার সাথে মিক্স হয়ে গেছে। এবার আমরা যেটার মধ্যে ভাপা করবো, যে টিফিন বক্সটার মধ্যে, সেটার মধ্যে মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। দেখো, সুন্দরভাবে সাজাবো কিন্তু মাছগুলোকে পরপর করে। দেখো, মাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি।
এবার এর ওপর দিয়ে আমরা যে বাকি মশলাগুলো আছে সেগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো মশলাগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবার এর ওপর দিয়ে আমরা কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এর ওপর দিয়ে চিরা কাঁচা লঙ্কা সাজিয়ে দেবো। দেখো সুন্দর করে এটা সাজানো হয়ে গেছে। এদিকে আমাদের জলটা গরম হয়ে গেছে। এবার এটাকে আমরা টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে এটাকে ভাপে বসাবো। একদম শক্ত করে একটু টিফিন বক্সের ঢাকনাটা কিন্তু লাগাতে হবে। দেখো জলটা গরম হয়ে গেছে। এবার এটাকে ভাপে বসিয়ে দিচ্ছি। ভাপে বসিয়ে দিই, একটা ঢাকনা দিয়ে এটাকে চাপা দিয়ে রাখবো। দেখো জলটা কিন্তু টিফিন বাটির গায়ে লাগছে না, একদম উঁচুতে আছে, ওই জন্য এটা দেয়া। ওই জন্যই তোমাদেরকে বললাম তোমরা যদি স্টেনার পাও স্টেনারের সাহায্যে ওটা করতে পারো। দেখো এটা কিন্তু জলের ভাপেই তৈরি হবে। এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। দেখো এটাই কিন্তু আমরা ঢাকনা দিয়েছি, আর ঢাকনাটা কিন্তু ফুল কভার ঢাকনা, যেহেতু ভাপে তৈরি হবে। তো এটা আমরা 30 মিনিট মতন ঢাকনা দিয়ে এইভাবেই রেখে দেবো। দেখো এটাকে মিনিট 30 মতন আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম। এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে এসছে। জলটাও দেখো শুকিয়ে এসছে। জলটা শুকিয়ে আসলেই কিন্তু বুঝতে পারবে যে এটা হয়ে এসছে। তো চলো এবার ঢাকনাটা খুলে দেখা যাক। চলো ঢাকনাটা খুলে নিই। দেখো কি সুন্দর দারুণ একটা কালার এসছে, আর কি দারুণ দেখতে লাগছে। চলো এবার তোমাদেরকে দেখাই। মাছগুলো কিন্তু খুব ভালো মতন কুক হয়ে গেছে। দেখো একটা মাছের গায়ে আমি ভালো করে কাঁটা চামচটা একটু ঢুকিয়ে দেখাচ্ছি। সবকটা মাছ কিন্তু দেখো ভালো মতো নরম হয়ে গেছে। মানে মোটামুটি 30 থেকে 35 মিনিট মতন এটাকে ভাপে রাখলে এটা একদম পারফেক্টলিভাবে তৈরি হয়ে যাবে। তো দেখো এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা দারুণ স্মেলও বেরোচ্ছে সর্ষের তেল। আর যেহেতু সর্ষে আছে, আর উপরের দিকে কিন্তু দেখো সর্ষের তেলগুলো খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, কেমন লাগে আমাকে জানাবে। ধন্যবাদ সকলকে।